আরও একটি মার্কিন F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনো মন্তব্য করেনি। এদিকে আজ কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মিনা আল আহমাদিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া হামলা হয়েছে সেখানকার একটি পানি শোধনাগারেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আঘাতের। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। সময়ের সাথে পাল্টাচ্ছে মধ্যপ্রাচ্য যুদ্ধের চিত্র। প্রতিপক্ষকে ধরাশায়ী করতে প্রতি মুহূর্তে কৌশলগত পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল মোক্ষম জবাব দিতে ভুল করছে না তেহরানও। ইরানি স্থাপনায় শত্রুর আঘাতের পর মধ্যপ্রাচ্যে প্রতিপক্ষ মিত্রদের ওপর আরও বেশি আক্রমণাত্মক আইআরজিসি সেনারা। কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি মিনা আল আহমাদি শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে শোধনাগারের বিভিন্ন ইউনিটে আগুন লেগে যায়। অন্যদিকে সমুদ্রের পানি লবণমুক্ত করার একটি শোধনাগারেও হয়েছে হামলা। এছাড়া একযোগে অর্ধশতের বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। অন্তত 64টি ড্রোন ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দাবি করে আবুধাবি। তবে মাটিতে পড়া ধ্বংসাবশেষের আঘাতে গুরুতর আহত হন অন্তত 12 জন। ইসরায়েলেও ধ্বংসাত্মক অবতারে হাজির হয়েছে আইআরজিসি। টাইমস অফ ইসরায়েল বলছে, হামলার তীব্রতায় সকাল থেকে বেজে চলেছে সাইরেন। প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয় নিয়েছে 10 লাখের বেশি ইসরায়েলি। ইরানি ব্যালিস্টিক আঘাত এনেছে বেশ কয়েকটি স্থাপনায়। তবে হতাহত নিয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি আইডিএফ। ইরান সহ মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে জায়নবাদীরা। লেবাননের শাহমার শহরের একটি মসজিদে চালানো ড্রোন হামলায় প্রাণ গেছে অন্তত 2 জনের। ইরানি সেনাদের বেশ কয়েকটি ঘাঁটি ও বেসামরিক এলাকায় হামলা চালায় জায়নবাদীরা। যদিও 1 মাসের বেশি সময়ের উপর্যুপরি হামলাতেও ইরানি ক্ষেপণাস্ত্রের রসদ ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ইসরায়েল খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার প্রকাশিত তথ্য বলছে, তেহরানের 50%-এর বেশি ক্ষেপণাস্ত্র ড্রোন এখনও অক্ষত। এর আগে ইরানের কারাকাজের একটি সেতু গুঁড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। ইসরায়েল জবাবে উপসাগরীয় অঞ্চলের অন্তত 8টি সেতু ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে দেশটি, যদিও যুক্তরাষ্ট্র এই দাবি এখনও নিশ্চিত করেনি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।